একটা জনপদ যেখানে পাথরের চেয়ে দামি মানুষের হৃদয়, একটা নদী যেখানে সাঁতার কাটে দুই দেশের মানুষ আর জীবন বয়ে আনে পাথরের ভেতর দিয়ে। জাফলং এর সীমান্তে দাঁড়িয়ে তুমি কি শুনতে পাও সে পাথরের নিচে চাপে পড়ে ইতিহাস? শেষটা না শুনলে পুরোটা বোঝা যাবে না। এটি জাফলং জনপদ, সিলেটের পূর্ব প্রান্তে অবস্থিত এক বিস্ময়কর জনবসতি, যার বুক চিরে বয়ে চলেছে পিয়াইন নদী আর ওপারে ভারত সীমান্ত মেঘালয়ের পূর্ব খাসিয়া পাহাড়। এই জনপদের প্রতিটি সকাল শুরু হয় পাথর দিয়ে, প্রতিটি সন্ধ্যা শেষ হয় নৌকার গল্পে। এখানে মানুষ বাস করে জল, পাথর, নদী আর রাষ্ট্রীয় সীমারেখার মাঝখানে। জাফলং শব্দটি এসেছে খাসিয়া শব্দ জাফলং থেকে, যার অর্থ ঢালু জায়গা বা পাথর জমার উপত্যকা। কিন্তু এর চেয়েও গভীরে লুকোনো আছে ইতিহাস। 1700 শতকে মেঘালয়ের খাসিয়া জনগোষ্ঠী এই উপত্যকার কাছাকাছি নেমে আসতে শুরু করে। তখন থেকে শুরু হয় মানুষ, নদী আর পাথরের মেলবন্ধন। বলা হয় খাসিয়া রাজ্যের পুরনো বাণিজ্য পথ এই এলাকা দিয়েই যেত। তখন নদী ছিল সওদাগরদের ভেসে চলা পথ আর পাথর ছিল বিনিময়ের একক। জাফলং অবস্থিত সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায়, বাংলাদেশের একদম উত্তরের সীমান্তে। এখানকার ভৌগোলিক বৈশিষ্ট্য অসাধারণ। একদিকে ভারতের পাহাড় ঘেরা এলাকা, আরেকদিকে পাথরের ছড়ানো নদী তীর। এই জনপদে রয়েছে বন্যপ্রাণ, খাসিয়া সম্প্রদায়ের গ্রাম, নীলাভ মেঘ আর কুয়াশার রাজত্ব। সামনে যে পাহাড় তুমি দেখো তা ভারতের খাসিয়া ও জৈন্তা পাহাড়মালা। পাহাড়গুলোর গায়ে বেয়ে নামে ঝর্ণা আর নিচে বয়ে যায় নদী। বর্ষাকালে এই পাহাড় থেকে আসে পাথরের ঢল। এই জনপদের প্রাণ পিয়াইন নদী, যা মূলত ভারতের ডাউকি নদীর ধারাবাহিকতা। এ নদী শুধু জল বয়ে আনে না, এটি সীমান্তের ভাষাহীন সংলাপ, যেখানে প্রতিবেশী দুই দেশের মানুষ এক জলে ডুবে থাকে মানবতার ছায়ায়। ঐতিহাসিকভাবে এই নদী ছিল খাসিয়া বংশের যোগাযোগ মাধ্যম। এ যেন এক নীরব সংবিধান। পিয়াইন নদীতে ভারতের খাসিয়া জনগণ আর বাংলাদেশের সাধারণ মানুষ, সেই সাথে দুই দেশের অসংখ্য পর্যটক একসাথে নামে গোসল করতে, কাজ করতে, অথচ মাঝখানে থাকে এক অদৃশ্য আন্তর্জাতিক সীমারেখা। কোনো কাঁটাতার নেই, নেই কোনো নজরদার চিৎকার, আছে শুধু সম্প্রীতির জলধারা। এটাই তো আসল জনপদের চেহারা, আদমির মুখ, আদমির ভাষা। বর্ষা নামলে পাহাড় থেকে নামে পাথরের স্রোত, যা বছরের পর বছর ধরে এই জনপদে প্রাকৃতিক পাথর ক্ষেত্র তৈরি করেছে। এই পাথর শুধু ব্যবসার উপাদান নয়, এগুলোই জনপদের জমি, জীবিকা, স্বপ্ন আর সংগ্রামের প্রতীক। জাফলং জনপদের শত শত মাঝি ভোরে নেমে পড়ে নদীতে, নৌকায় বৈঠা চালিয়ে যায় পাথরের নিচে, পিছনে রেখে যায় জীবন, পরিবার, ক্ষুধা আর আশাবাদ। অনেক মাঝি প্রজন্মের পর প্রজন্ম ধরে নদীর সঙ্গে। তারা জানে আজকের পাথরই আগামীকালকের ভাত। পাথর উত্তোলন, বাছাই, লোডিং, পরিবহন সবকিছু মিলিয়ে এই জনপদে গড়ে উঠেছে এক বিশাল অর্থনৈতিক চক্র। শ্রমিক, মাঝি, হেলপার, ট্রাক ড্রাইভার, হাট ব্যবসায়ী সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাথরের উপর নির্ভরশীল। সরকারি হিসাব অনুযায়ী বছরে কয়েকশো কোটি টাকার পাথর ব্যবসা হয় এই এলাকা থেকে। এই জনপদের সৌন্দর্য এখন জাতীয় পর্যটনের অঙ্গ।
প্রতিদিন শত শত মানুষ আসে জিরো পয়েন্টে, দাঁড়িয়ে দেখে সীমান্তের ওপারে ভারতের পাহাড়, আর জলে নেমে দেখে মানুষের মিলন। জাফলং হয়ে উঠেছে নদীভিত্তিক পর্যটনের প্রাণ। গ্রীষ্মে খরস্রোতা নদী শান্ত, বর্ষায় নদী উচ্ছল, শীতে পাথরের উপর দিয়ে চলে মানুষ, আর বসন্তে পাহাড় থেকে নামে মিষ্টি হাওয়া। ঋতু বদলায়, কিন্তু এই জনপদের নদী আর জীবনের ছন্দ কখনো বদলায় না। সীমান্তে দাঁড়ানো এই জনপদ আমাদের শেখায়, রাষ্ট্র যদি দেয় বিভাজন, মানুষ দেয় সংযোগ। একটি জনপদ যা জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে দাঁড়ায়, সামাজিক সহাবস্থান ও মানবতার প্রতীক হয়ে। এই জনপদে কোনো জোরে ওঠা কাটা তার নেই, কিন্তু আছে হৃদয় দিয়ে গড়া সেতু। তুমি কি পারো এমন একটা জনপদকে শুধু সীমান্ত বলে রাখতে? হোয়ার দ্য রিভার ফ্লোজ, ইউনিটি গ্রোজ। এই ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে যুক্ত হয়ে যাও আমার সাথে এখনই। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময়, সেখানে থাকো। তোমার কথা বন্ধু শিরিনের গল্পে থাকো। আর আজকের গল্পটি কারো জীবন বদলে দিতে পারে, এমনকি কখনো প্রয়োজন হতে পারে তোমারও। তাই সেভ করে রাখো এবং শেয়ার করে দাও প্রিয় আপনজন। অন স্টোরি এ ডে বাট নেভার এ লেজি অন, স্টোরিজ দ্যাট টাচ ইউর হার্ট এন্ড স্টে ফর এভার। স্টে উইথ ভয়েস অফ শিরিন, হোয়ার ইউর সোল ফাইন্ডস ইটস হোম।